আমি চলেছি মার কিচেনে। মা বলো আজকে কি রান্না হয়েছে? সাদা সরু চালে ভাত করেছি, আর এই যে মুগের ডাল করেছি। কড়াই জল বসিয়ে দিয়েছিলাম, জলটা গরম হয়ে যেতে ডালটাকে একটু শুকনো ভেজে জলে ছেড়ে দিয়েছিলাম। তারপরে ডালটা হয়ে যেতে কড়াতে তেজপাতা আর জিরে লঙ্কা সরষের তেল দিয়ে ফোড়ন দিয়ে একটা টমেটো দিয়েছি, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। এটা মুগের ডাল, স্বাদ মতো লবণ দিয়েছি। এটা আলু সিদ্ধ, আলু ভাতে সিদ্ধ করে পেঁয়াজ লঙ্কা রসুন ভেজে স্বাদ মতো লবণ দিয়ে লঙ্কা ভাজা দিয়ে মেখে রেখেছি। দেখুন এটা এটা আলু সিদ্ধ। আচ্ছা, এখানে হচ্ছে মাছের তেল ঝাল হচ্ছে এই চিংড়া মাছ এতটা মুরালা মাছ ভাজা। এই চিংড়া মাছটা রান্না হচ্ছে। প্রথমে কড়াই তেল দিয়েছি, তারপরে জিরা দিয়েছি, তারপরে জিরে ফোড়ন দিয়েছি, একটা টমাটোর দিয়েছি, পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজ আদা রসুন ভালো করে ভেজে নিয়েছি। এই দেখুন টমাটোরটাও ভালো করে ভাজা হচ্ছে। এইবার পরিমাণ মাপে হলুদ দেবো, একটু ঝাল খেতে চাইলে যেরকম ঝাল একটু লঙ্কা গুঁড়ো দিলাম। এবার এই জিরে গুঁড়ো দিয়ে দিলাম। এই ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। জিরে গুঁড়ো দিলাম, স্বাদ মতো লবণ দিলাম। লবণটা যেন পরিমাণ মাপে হয়, আবার বেশি হয়ে গেলে আর খেতে পারবে না। এই স্বাদ মতো লবণ দিলাম। একটু গরম মশলা দিয়ে দিলাম। একটু গরম মশলা দিয়ে কষি নিলাম। চিংড়া মাছটা তেল ঝাল, নারকোল তো নাই, নারকোল আর কোথা পাবো, তাই ওই গরম মশলা দিয়েই মানে চিংড়া মাছটা তেল ঝাল হবে। কালকে ছিল, আর মুরালা মাছটা ভাজা থাকবে, ভাজা খেয়ে নেবে। এটা চিংড়া মাছের। এবার অল্প পরিমাণ অল্প জল দেবো। দেখুন বন্ধুরা, এই অল্প জল দিয়ে দিলাম। অল্প জল দিয়ে দিয়েছি। এবার চিংড়া মাছগুলো ছেড়ে দিলাম। এই চিংড়া মাছগুলো ছেড়ে দিয়েছি। গায়ে গায়ে হয়ে গেলেই নামিয়ে নেবো। তো বন্ধুরা, আমার এই ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট টাটা।